আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের জবানে যেটা থাকবে দিলেও সেটা থাকবে, দিলে যেটা থাকবে জবানেও সেইটা থাকবে। দিল আর জবান এক থাকবে, এটার নামই হলো মুমিন। এটার নাম কি? মুমিন। মুমিন কোনো সময় জবানের বিপরীত করতে পারে না, দিলের বিপরীত করতে পারে না। দুইটাকে এক করে চলার নামই হলো মুত্তাকি। এই জন্য মাহে রমজান মাস, আগামী জুমা হয়তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা রমজান মাসের মধ্যে পহেলা রমজান আমরা পেয়ে যাব আল্লাহ তাআলার কাছে আমরা বেশি থেকে বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রোগ দিলে দিবে, অসুস্থ বানালে বানাবে, আমাদেরকে বিপদ দিলে দিবে, আমাদেরকে হয়রানি করলে করবে, কিন্তু মালিক তুমি আমাদেরকে রোজাবিহীন রাখবা না, তোমার ইবাদতবিহীন রাখবা না, তোমার অসন্তুষ্টিবিহীন রাখবা না। আল্লাহ এমন বিপদ দিবা, এমন বিপদ দিবা, এমন অসুস্থ বানাইবা যে অসুস্থতার কারণে তুমি মালিককে স্মরণ করতে পারে, এমন বিপদ দিবা যেই বিপদের কারণে তুমি মালিককে স্মরণ করতে পারে, এমন মুসিবতের মধ্যে ফেলাবা যেই মুসিবতের মধ্যে পড়লি মালিক তোমাকে আমি বারবার স্মরণ করতে পারে, এমন মুসিবত আমাদেরকে যেন দেয়। সকালে বলেন আমিন। সামনে রমজান মাস আসতেছে, আমরা সকালে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এটা হিম্মত রাখতে হবে, হিম্মত, মনের মধ্যে শক্তি রাখতে হবে। ইনশাআল্লাহ জীবন থাক আর যাক, আমি 30টা রোজা হোক, 29টা রোজা হোক, ইনশাআল্লাহ একটা রোজাও আমি ছাড়ব না ইনশাআল্লাহ। এই হিম্মত যার ভিতরে থাকবে তার ডায়াবেটিসেও তাকে কিছু করতে পারবে না। এই হিম্মত যার ভিতরে থাকবে গ্যাস্ট্রিকেও তার কিছু করতে পারবে না। এই হিম্মত যার ভিতরে থাকবে তার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর হুকুম থেকে সে এক পরিমাণও সে লড়বে না, এক বিন্দু পরিমাণ পর্যন্ত সে নড়াচড়া করবে না। কারণ যদি সে এই অবস্থায় মারা যায়, দুইটা নেকি পাবে, বলেন কয়টা? একটা হইল মালিকের হুকুম মেনে সে মৃত্যুবরণ করেছে, 2 নাম্বার হলো ইবাদত অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। একটা হলো আল্লাহ তাআলা হুকুম করেছে রোজা রাখো, রোজা রাখো, এই রোজা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর 2 নাম্বার হলো রোগ অবস্থায় যদি কেউ মারা যায়, মালিকের সন্তুষ্টি অর্জন করে সে মারা গেছে, যে আল্লাহ তুমি আমাকে রোগ দিছো, তুমি রোগের শেফা দান করবা, তুমি আমাকে সুস্থতা দান করবা, তুমি যদি হুকুম না করো তাহলে আমি সুস্থ হতে পারবো না, আমি ওষুধ খাবো আল্লাহ তাআলার নবীর সুন্নত অনুযায়ী, আমি কবিরাজ দেখাবো এটাও নবীর সুন্নত অনুযায়ী, আমি কারো কাছ থেকে ফাঁক করে নিব এটাও নবীর সুন্নত অনুযায়ী, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি নবীর সুন্নত অনুযায়ী নিব। কিন্তু আল্লাহ তোমার হুকুম, আমি রোজা রাখছি, এই রোজাটা তুমি কবুল করে নাও। এই রোজাকে ওসিলা করে বিগত 60 বছর 40 বছর আমাদের যত ইয়ার পিছনে চলে গেছে, এই ইয়ারের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দিও। এইটাই তো তওবার মাস, এইটাই তো গুনাহ মাফের মাস, এইটাই তো আল্লাহ তাআলার ইবাদতের মাস। এই মাসে নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়, ফরজ ইবাদত করলে 70 গুণ বেশি পাওয়া যায়, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান ও আমলের সাথে হিম্মতের সাথে মালিকের ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সকলে একটা নফল ইবাদত করবে, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করবে। যেরকমভাবে এই মাহে রমজান আসতেছে, এই উদ্দেশ্য করে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত দোকানপাটের মানুষগুলো, সমস্ত ব্যবসায়িকরা এখন তাদের মাল স্টক করতেছে। যে মুড়ি লাগবে এই মুড়ির জন্য মানুষগুলো বস্তা কি বস্তা একটা গোডাউনজাত করতেছে, বেসন ভাঙ্গাইতেছে, বুট, এগুলো
গোডাউন করতেছে। যা প্রয়োজন এই মাসের জন্য, কাপড়ের দোকানে যাবেন, কাপড়গুলো তারা গাট্টি এরকম তারা গোডাউনজাত করতেছে। কারণ কি? এই মাসের মধ্যে কোনো ফাঁক ফোকর দেওয়া যাবে না। এই মাসটা হলো একটা ব্যবসার মাস। মুড়িওয়ালা বলে কোনো কর্মচারীর ছুটি নাই, বুটওয়ালা বলে কোনো কর্মচারীর ছুটি নাই, কাপড়ের দোকানদার ওয়ালারা বলে কাপড়ের দোকানদারের কর্মচারীদের কোনো ছুটি নাই, মালিকদেরও কোনো ছুটি নাই। সব মানুষগুলো সদা সর্বদা সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত তারা দোকানদারি করবে। সমস্ত দোকানের মধ্যে মালিকগুলো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বসে থাকবে, কোনো ছুটি নাই। খাবার দাবার খাওয়ার জন্য বাড়িতে যায় না, বাড়ির থেকে সব খাবার নিয়ে আসে দোকানের মধ্যে। কারণ কি জানেন? কারণ হইল বাড়িতে গেলে বিবির মায়ায়, নয়তো সন্তানের মায়ায়, নয়তো আত্মীয় স্বজনের মায়ায়, বন্ধু বান্ধবীর মায়ায় বাড়ি থেকে বের হতে লেট হয়ে যাবে। যদি বাড়ি থেকে লেট হয়ে যায় তাহলে দোকানে আসতে দেরি হয়ে যাবে, ব্যবসার জন্য এই দিক দিয়ে খুব লস হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মানুষগুলো এই মাসটার মধ্যে কোনো ছুটি কাটায় না, কোনো ট্যুরে যায় না, কোনো জায়গায় ঘুরতেও যায় না। মানুষগুলো সদা সর্বদা তারা দোকানপাট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত থাকে। কারণ হইল একটা, যদি কোনো দিকে এই মাসে যায় তাহলে আমাদের ব্যবসার ক্ষতি হবে, কোনো দিকে যাওয়া যাবে না। এই জন্য তারা লাভবান হয়। ঈদ চলে আসলে তারা ঈদের পর পর্যন্ত তারা ব্যবসা বাণিজ্য করে, ঈদের 2 দিন পর্যন্ত তারা ব্যবসা বাণিজ্য করে তারা লাভবান হওয়ার জন্য। সমস্ত মানুষগুলো একটাই লক্ষ্য, উদ্দেশ্য, একটাই আশা। এই আশাটা হলো তারা লাভবান হবে, তারা সফলতা অর্জন করবে, কোনো দিকে সেই জন্য যায় না। এই মাসটা হলো লাভবানের মাস, এই মাসটা হলো বরকতের মাস, এই মাসটা হলো আল্লাহর রহমতের মাস, বরকতের মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দারাও বলে আরো 11টা মাস আছে, এই 11টা মাসের থেকে সবচেয়ে বরকতময়, সবচেয়ে রহমত বেশি এই মাসের মধ্যে। এই মাসটা হলো রমজান মাস। এই রমজান মাসের মধ্যে মালিক বলেন, বান্দা তোমাকে এই মাসের মধ্যে সবচেয়ে বেশি রহমত নাযিল করব, তোমার মধ্যে এই মাসের মধ্যে সবচেয়ে বেশি বরকত দিব, তোমাকে এই মাসের মধ্যে মাফ করে দিব, তোমাকে এই মাসের মধ্যে গুনাহ থেকে মুক্ত করে দেব। শর্ত হইল কি? শর্ত হইল মালিকের ইবাদত করা লাগবে, মালিকের হুকুম অনুযায়ী চলা লাগবে। মাস রমজান মাস, এই রমজান মাসের মধ্যে যদি কেউ ইবাদত করে, একটা ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টা থেকে 100টা গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এত রহমত হয়ে গেছেন এই মাসের মধ্যে। এই মাসের মধ্যে যদি কোনো একটা মানুষ একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। ফরজ ইবাদত হলো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ
আল্লাহ তাআলার হুকুম যে সমস্ত মানুষগুলো মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি অন্য সময় যদি তুমি একটা নফল ইবাদত করো, তুমি একটা নফল ইবাদতের সওয়াব পাইবা, একটা নফল ইবাদতের সওয়াব পাইবা। কিন্তু এই মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে যদি তুমি কোনো নফল ইবাদত করো, মালিক বলেন বান্দা আমি এত রহমতওয়ালা আল্লাহ, আমি এত রহমতওয়ালা আল্লাহ, আমি আল্লাহ তোমাকে একটা ফরজ ইবাদত করার সওয়াব তোমার আমলনামার মধ্যে দিব। একটা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিবেন। একটা ফরজ ইবাদতের কত দাম! একটা ফরজ ইবাদতের এত দাম, এত দাম! আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা ফরজ ইবাদত যদি দুনিয়ার জমিনে আমার আপনার ছুটে যায়, তাহলে সারা জীবন ওই সময় থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত যদি আমি এই ফরজ ইবাদতটা ওঠানোর চেষ্টা করে জিন্দেগিতে আর এই ফরজ ইবাদত আমরা উঠাইতে পারবো না। মনে করেন আজকে ফজরের নামাজটা আমি ছেড়ে দিলাম, আমি জোহরের নামাজটা ছেড়ে দিলাম, নয়তো আসরের নামাজ, নয়তো মাগরিবের নামাজ, নয়তো এশারের নামাজটা আমি ছেড়ে দিলাম। বলেন তো দেখি এই 2026 সাল, এই 2026 সাল আজকে হলো 13 তারিখ, এই 13 তারিখ কি জিন্দিগিতে আরো কোনোদিন আসবে নাকি? আর বাকি জীবনে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। 27 সালের 13 তারিখ আসতে পারে, কিন্তু ওই 13 তারিখ শুক্রবার হয় কিনা তা জানা নাই। যদিও হয় সেটা হলো 27 তারিখের শুক্রবার, 27 সালের শুক্রবার, সেটা হলো একটা বছর পরে। কিন্তু এই 26 সালের যে ফজরের নামাজটা ছুটে গেল, 26 সালের যে জোহরের নামাজটা চলে গেল, 26 সালের যে আসরের নামাজটা চলে গেল, 26 সালের যে ফরজ নামাজটা চলে গেল জীবন থেকে, বলেন তো দেখি এই জীবনের মধ্যে আর এই 26 সালের ফরজ নামাজ কি আর বাকি জীবনে আসবে নাকি? না না না, আর কোনো দিন কিন্তু আসবে না। এই জন্য ভাইয়েরা আমার, একটা ফরজ ইবাদত যদি আমার আপনার জীবন থেকে ছুটে যায়, একটা ফরজ ইবাদত যদি আমার আপনার জীবন থেকে সরে যায়, তাহলে এই ফরজ ইবাদত আর বাকি জীবনে আমার আমলনামার মধ্যে আর উঠবে না। এই জন্যই বলা হয় যেই সমস্ত মানুষগুলো এক ওয়াক্ত নামাজ তোমরা ছেড়ে দিছ, দুনিয়ার জমিন থেকে এই এক ওয়াক্ত নামাজ আর জীবনে তোমরা কোনোদিন পড়তে পারবা না। তোমাদের জীবনে আর এই এক ওয়াক্ত নামাজ, এই ওয়াক্তের ফরজ নামাজ তোমাদের জীবনে আর আসবে না, এত নেকি আসবে না, এত ফলাফল তোমরা পাইবা না। এখন তুমি নগদ নামাজটা পড়লে যে পরিমাণ ফলাফল পাইতা, যে পরিমাণ নেকি পাইতা, এইটা যদি জীবন থেকে যদি ছুটে যায় আর কোনো দিন তুমি এই নেকি পাবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার জীবনের মধ্যে যদি একটা ফরজ ইবাদত করে, একটা ফরজ ইবাদত অন্য মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করলে কিন্তু একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দেয়। বলেন ঠিক কিনা? এখন যদি এই মাসের মধ্যে আমরা যতগুলো ফরজ নামাজ আদায় করব, এক একটা ফরজ নামাজের জন্য এক একটা ফরজ ইবাদতই দেওয়া হবে। এর জন্য 2টা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে না, 3টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবে না, 4টাও দিবে না, 5টাও দিবে না। এইরকম একটা ফরজ ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা নফল ইবাদত করলে একটা নফল ইবাদতের সওয়াব কিন্তু এই মাসে দেয়া হবে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা কি মহিমা! আল্লাহ তাআলা বলেন রমজান আমার মাস, এই রমজান মাস
হলো আমার মাস। এই রমজান মাসের মধ্যে যে ব্যক্তি একটা ফরজ ইবাদত করে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেয়। একটা ফরজ ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেয়। এই নেকিগুলো জানার কারণেই তো মানুষ দেখবেন ফজরের নামাজের মধ্যেও মুসল্লির অভাব নাই, জোহরের নামাজের মধ্যেও মুসল্লির অভাব নাই, আসরের নামাজের মধ্যেও দেখবেন মুসল্লির অভাব নাই, মাগরিবের নামাজের মধ্যেও দেখবেন মুসল্লির অভাব নাই, এশার নামাজের মধ্যেও দেখবেন মুসল্লির অভাব নাই। কেন অভাব নাই? কারণ হইল একটা ফরজ ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে থাকেন। কিন্তু তারপরেও দেখা যায় কত হতভাগা মানুষ, এই মানুষগুলো চিন্তা করে আমার ব্যবসা চলে যাবে, আমার বাণিজ্য চলে যাবে, আমার হয়তো সময় নষ্ট হয়ে যাবে। ওরে হতভাগা, তোমার এই ফরজ ইবাদতের থেকে তোমার আর কিসের এত জরুরি কাজ, কিসের এত বড় কাজ, কিসের এত বড় সময়? তোমার একটা ফরজ চলে যাইতেছে, একটা ফরজ চলে যাওয়া মানে তোমার 70টা ফরজ এই মাসে তোমার কাজা হয়ে যাইতেছে। 70টা ফরজ তোমার এই মাসে কাজা হয়ে যাইতেছে। তারপরেও তুমি কেন বুঝো না? তুমি কেন এখনো তুমি বুঝো না যে তোমার এত বড় ক্ষতি হয়ে যাইতেছে? দোকান থেকে হয়তো তোমার একটা কাস্টমার চলে যাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার রহমত থাকলে ওই কাস্টমার সারা বাজার ঘুরাইয়া আবার তোমার দোকানে এনে দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর এই ক্ষমতা আছে। সারা বাজার ঘুরাইয়া দেখবেন আপনার ওই চিপার দোকানের মধ্যে যাইয়া এই কাস্টমারকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। মালিক এই ক্ষমতার মালিক এই ক্ষমতা রাখে। এই জন্য ভাইয়েরা আমার, দেখবেন এত নেকি পাওয়ার পরেও কিছু মানুষ দেখবেন মাহে রমজান মাসের মধ্যেও ফরজ ইবাদত করতে চায় না। 2-4 দিন ফরজ ইবাদত করে, কিন্তু তারপরে আবার সব ভুলে যায়, আবার ওই 27 তারিখের মধ্যে শবে কদরের মধ্যে আবার মানুষগুলো একত্রিত হয়ে যায়। কিছু কিছু মানুষ ফতোয়া দেয়, মগইরা ফতোয়া। এই ফতোয়াটা দেয় এরকম যে প্রথমেও পড়লাম, শেষেও পড়লাম, আমার মাঝখানেটাও কাজা আদায় হয়ে গেল। দুষ্টামি করার জায়গা না। এই মাহে রমজান হলো আত্মশুদ্ধির মাস। এই মাহে রমজান হলো নিজেকে সংশোধন করার মাস। এই মাহে রমজান হলো নিজেকে পরিষ্কার করার মাস। এই মাহে রমজান হলো নিজেকে আমলি বানানোর একটা মাস। এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? বেশি বেশি জিকির আজকার করব। যদি আপনি সুবহানাল্লাহ তেলাওয়াত করেন নফল ইবাদত, আলহামদুলিল্লাহ পড়লেও নফল ইবাদত, আল্লাহু আকবার পড়লেও নফল ইবাদত, সদা সর্বদা যদি পড়তে থাকেন, মালিক আপনাকে এই পড়ার কারণে মালিকের কাছে যদি আবার শেষে যদি মালিকের হাবিবের দুরূদটা পড়ে মালিকের কাছে চান, মালিক আপনার এই পবিত্র জবানের কারণে মালিক আপনার মনের নেক বাসনাগুলো পুরা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের হিম্মত রাখার দরকার। হিম্মত। আমি যে সারা মাস রোজা রাখবো, এই রোজা রাখার হিম্মত। আমি যে সারা মাস নামাজ আদায় করব, এই নামাজ আদায় করার হিম্মত। আমাকে শয়তানের ধোঁকা দিতে পারবে না, এই হিম্মত। কারণ এই রোজা শুধু আমার জন্য আর আপনার জন্য আসে নাই, পরবর্তী মানুষের জন্য আসে নাই। এই রোজাটা আরো বহুত বছর আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মত, তার বান্দাদেরকে দিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, শুধু তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, শুধু তোমাদের উপরই রোজাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই, শুধু তোমাদের উপরে রোজাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিছি, বিষয়টা এমনও না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বপুরুষদেরকেও আমি এই রোজা দিয়েছি, ওই পূর্বপুরুষরাও কিন্তু এই রোজাগুলো রাখছে। এই জন্য বলা হয়, তুমি সুস্থ আছো, তোমার হাত ভালো আছে, পা ভালো আছে, তুমি তোমার পূর্বের দিকে তাকাও, তুমি একটু হাসপাতালের দিকে তাকাও, হাসপাতালের বেডের দিকে তাকাইলে দেখবা কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো মাথার সেন্স ঠিক নাই, কারো বডি ফিটনেস ভালো না, কারো দেখবা এরকম আঙ্গুলগুলো তার সাথের মধ্যে নাই, কবজির থেকে এই সাইডগুলো নাই, বিভিন্ন প্রকারের রোগী দেখতে পারবা। আর এই রোগীগুলো দেখলে তোমার ভিতরে শুকর গুজার হবে, শুকর গুজার, তুমি মালিকের দরবারে তুমি শুকর আদায় করতে পারবা যে আল্লাহ তুমি তো এই মানুষগুলোর হাত নিয়ে নিছো, তুমি তো চক্ষু নিয়ে নিছো, তুমি তো তার মাথার ব্রেনগুলো আউট করে দিছো, তুমি তার শরীর নষ্ট করে দিছো। ওগো আল্লাহ, তুমি তো আমাকে সুস্থ রাখছো, তুমি তো আমাকে ভালো রাখছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদেরকে শুধু রোজার জন্য আমি বলি নাই, বরঞ্চ তোমাদের আগে যে সমস্ত মানুষ আছে ওই মানুষদেরকেও আমি আল্লাহ তাদের উপর রোজা ফরজ করেছিলাম। সুতরাং তাদের উপরে যেরকম ভাবে রোজা ফরজ করেছি, তোমাদের উপরেও সেই রকম ভাবে রোজা আমি ফরজ করলাম রে বান্দা। টেনশন করার কোনো কারণ নাই। তুমি মনে করবা যে তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে, না না না, তোমাদের পূর্বপুরুষের উপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছি। কিন্তু এই রোজার জন্য কিছু বাটপার আছে, কিছু সিটার আছে, কিছু দুকাবাজ মানুষ আছে না নাই, যে সমস্ত মানুষগুলো সারা বছর গ্যাস্ট্রিকের ওষুধ খায় না, কিন্তু রোজার মাস আসলেই বলে যে আমি না খাইলে আমার গ্যাস্ট্রিকের চাপ বাইরা যায়, আছে না নাই? এই গ্যাস্ট্রিক দেওয়ার মালিক কে? গ্যাস্ট্রিক থেকে আলসার হয় কার হুকুমে? আলসার থেকে সারা বডি নষ্ট হয়ে যায়, মৃত্যুর কোলে ঢলে পড়ে কার হুকুমে? কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন এই সামান্য গ্যাস্ট্রিক থেকে আলসার দেয়, আলসার থেকে সারা বডির মধ্যে রোগ দেয়, সে আল্লাহ রব্বুল আলামিন মেডিকেল ফেরত রোগীকে এরকম 20 বছর 50 বছর জীবিত রাখে কি রাখে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলার আছে। এই জন্য ভাই আপনাদেরকে আমি বলতে চাই, গ্যাস্ট্রিক কোনো রোগ না, আলসারও কোনো রোগ না, রোগ কোনো রোগী না। যদি মালিক যদি আমার আপনার উপরে সহায়তা করে, গ্যাস্ট্রিক যদি থাকে সারা বছর, আমি মনে করব যে এই রোজার মাসে যদি আমি আল্লাহর নামে যদি আমি রোজা রাখি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমি রোজা রাখি, আল্লাহ তাআলা হয়তো এই রোজার কারণে আমার সমস্ত রোগ, সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। যার ভিতরে আল্লাহ তাআলার ভরসা আছে, আল্লাহ তাআলার আশা আছে, যার ভিতরে আল্লাহ তাআলার ভরসা আছে যে মালিক আমাকে দিছে, মালিক আমাকে নেবে, মালিক আমাকে রোগ দিছে, মালিক আমাকে শিফা দান করবে। বলেন তো দেখি, একটা ট্যাবলেটের কোনো ক্ষমতা আছে নাকি? আপনিও সার্জেল খান, আমিও সার্জেল খাই, আরও 5 জন সার্জেল খায়। এইটা খাওয়ার পরে সমস্ত গ্যাস্ট্রিকগুলো আর থাকে না। আর একজন সার্জেল খায়, আরও কত কিছু খায়, আরও কত পাউডার কত কিছু খায়, তারপরেও তার গ্যাস্ট্রিক যায় না। এটা কার হুকুমে?
তারপরে লাস্টে বলে যে আল্লাহ আর কি খাবো, আর খাওয়ার মতো কোনো কিছু নাই, তুমি ইচ্ছা করলে এটা বাড়াইতেও পারো, তুমি ইচ্ছা করলে কমাইতেও পারো। কয় সাপ তো মৃত্যুবরণ করছে, সাপ তো সোজা হয়েছে কিন্তু মৃত্যুবরণ করার পরে, এর আগে সোজা হইল না। আমরা মুমিন সব কিছু বুঝি, তো খুব ভালো বুঝি, কিন্তু কখন বুঝি? যখন আমাদের হায়াত শেষ হয়ে যায়। আর না কয় রোজা রাখবো না, রোজা কার হুকুম? এই কথা বলেন, রোজা কার হুকুম? রোজা হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম মেনে যদি দুনিয়ার জমিন থেকে আমার নিঃশ্বাস শেষ হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে যদি আমি বিদায় হয়ে যাই, তাহলে আমি কার হুকুম মেনে আমি দুনিয়ার থেকে বিদায় হইলাম? কথা কয় না, কথা কয় না। কার হুকুম মেনে আমি দুনিয়া থেকে বিদায় হইলাম? আল্লাহ তাআলার হুকুম মেনে আমি বিদায় হইলাম। তাহলে কি আমি কামিয়াবি অর্জন করলাম না আমার ব্যর্থতা? হ্যাঁ, বুঝে না, বুঝে না। আমি আল্লাহ তাআলার হুকুম নিয়ে মৃত্যুবরণ করলাম, রোজা রাখলাম, রোজা অবস্থায় আমার মৃত্যু হইল, রোজা অবস্থায় আমার মৃত্যু হইল, তাহলে আমার সফলতা অর্জিত হইল নাকি আমার ব্যর্থতা হইল? সফলতা অর্জন হইল। কেন? মালিকের হুকুম আদায় করে আমি মৃত্যুবরণ করছি। এটাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই, ঠিক কিনা? আমরা মালিকের দরবারে বলি, মালিক মৃত্যুর সময় তুমি ডান হাতে আমলনামা দিও, ও মালিক মৃত্যুর সময় তুমি ডান হাতে আমলনামা দিও, মালিক গো মৃত্যুর সময় মুখের মধ্যে কালিমা নসিব করিও, ও মালিক মৃত্যুর সময় তোমার নামটা বারবার জবার তৌফিক দান করিও। এমন দোয়া করে কি করি না? আল্লাহর কাছে বলি, আল্লাহ যখন আমার মৃত্যু হবে, আমার মৃত্যুটা যাতে সেজদা অবস্থায় হয়, আল্লাহ আমার মৃত্যুটা যাতে রুকু অবস্থায় হয়, আমার মৃত্যুটা যাতে নামাজরত অবস্থায় হয়, আমার মৃত্যুটা যাতে ওযু অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন রোজা অবস্থায় হয়। যেই মানুষ এই সমস্ত কথা বলে কিন্তু রোজার মাস আসলে রোজা রাখে না, গ্যাস্ট্রিক আলসারের ভয়ে, ডায়াবেটিসের ভয়ে, বিভিন্ন রোগের ভয়ে, বলেন তো দেখি, যেই মুখে এই স্বীকার করে আবার রোজা রাখে না, এটা বাটপার না ভালো মানুষ? বাটপার না ভালো মানুষ? এই দেহটা কার? এই দেহটা কার? এই দেহটা আল্লাহর। আল্লাহ যখন হুকুম করবে এই দেহটার কোনো মূল্য থাকবে না, দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে, রূহটা উপরে চলে যাবে, কেউ বুঝতে পারবে না। ডাক্তার দাঁড়ায় আছে, কবিরাজ দাঁড়ায় আছে, মা দাঁড়ায় আছে, বাবা দাঁড়ায় আছে, ভাই দাঁড়ায় আছে, বোন দাঁড়ায় আছে, স্ত্রী দাঁড়ায় আছে, সন্তান দাঁড়ায় আছে, আমার সারা শরীরের চতুর্পাশে আমার আত্মীয় স্বজন, এমন কোনো মানুষ নাই যেই মানুষগুলো আমাকে রক্ষা করতে পারবে। ডাক্তারও পারবে না, কবিরাজও পারবে না, আমার বাবা মাও পারবে না, দুনিয়ার জমিনে কেউ পারবে না। কোন দিক দিয়ে আমার রূহটা মালিকের হুকুমে আমার রূহটা সবার মাঝখান থেকে চলে যাবে। সেই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? সেই মালিকের যে হুকুম রোজা সেটা রাখার দরকার আছে না নাই? সেই মালিকের হুকুম নামাজ সেটা পড়ার দরকার আছে না নাই? আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের জবানে যেটা থাকবে দিলেও সেটা থাকবে, দিলে যেটা থাকবে জবানেও সেইটা থাকবে। দিল আর জবান এক থাকবে, এটার নামই হলো মুমিন। এটার নাম কি? মুমিন। মুমিন কোনো সময় জবানের বিপরীত করতে পারে না, দিলের বিপরীত করতে পারে না, দুইটাকে এক করে চলার নামই হলো মুত্তাকি। এই জন্য মাহে রমজান মাস, আগামী জুমা হয়তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা রমজান মাসের মধ্যে পহেলা রমজান আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি থেকে বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন
আমাদেরকে রোগ দিলে দিবে, অসুস্থ বানালে বানাবে, আমাদেরকে বিপদ দিলে দিবে, আমাদেরকে হয়রানি করলে করবে। কিন্তু মালিক তুমি আমাদেরকে রোজাবিহীন রাখবা না, তোমার ইবাদতবিহীন রাখবা না, তোমার অসন্তুষ্টিবিহীন রাখবা না। আল্লাহ এমন বিপদ দিবা, এমন বিপদ দিবা, এমন অসুস্থ বানাইবা যে অসুস্থতার কারণে তুমি মালিককে স্মরণ করতে পারে, এমন বিপদ দিবা যেই বিপদের কারণে তুমি মালিককে স্মরণ করতে পারে, এমন মুসিবতের মধ্যে ফেলাবা যেই মুসিবতের মধ্যে পড়লে মালিক তোমাকে আমি বারবার স্মরণ করতে পারে, এমন মুসিবত আমাদেরকে যেন দেয়। সকালে বলেন আমিন। সামনে রমজান মাস আসতেছে, আমরা সকালে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এটা হিম্মত রাখতে হবে, হিম্মত, মনের মধ্যে শক্তি রাখতে হবে। ইনশাআল্লাহ জীবন থাক আর যাক, আমি 30টা রোজা হোক, 29টা রোজা হোক, ইনশাআল্লাহ একটা রোজাও আমি ছাড়ব না ইনশাআল্লাহ। এই হিম্মত যার ভিতরে থাকবে তার ডায়াবেটিসেও তাকে কিছু করতে পারবে না। এই হিম্মত যার ভিতরে থাকবে গ্যাস্ট্রিকেও তার কিছু করতে পারবে না। এই হিম্মত যার ভিতরে থাকবে তার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর হুকুম থেকে সে এক পরিমাণও সে লড়বে না, এক বিন্দু পরিমাণ পর্যন্ত সে নড়াচড়া করবে না। কারণ যদি সে এই অবস্থায় মারা যায়, দুইটা নেকি পাবে। বলেন কয়টা? একটা হইল মালিকের হুকুম মেনে সে মৃত্যুবরণ করেছে, 2 নাম্বার হলো ইবাদত অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। একটা হলো আল্লাহ তাআলা হুকুম করেছে রোজা রাখো, রোজা রাখো, এই রোজা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর 2 নাম্বার হলো রোগ অবস্থায় যদি কেউ মারা যায়, মালিকের সন্তুষ্টি অর্জন করে সে মারা গেছে, যে আল্লাহ তুমি আমাকে রোগ দিছো, তুমি রোগের শেফা দান করবা, তুমি আমাকে সুস্থতা দান করবা, তুমি যদি হুকুম না করো তাহলে আমি সুস্থ হতে পারবো না, আমি ওষুধ খাবো আল্লাহ তাআলার নবীর সুন্নত অনুযায়ী, আমি কবিরাজ দেখাবো এটাও নবীর সুন্নত অনুযায়ী, আমি কারো কাছ থেকে ফাঁক করে নিব এটাও নবীর সুন্নত অনুযায়ী। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি নবীর সুন্নত অনুযায়ী নিব। কিন্তু আল্লাহ তোমার হুকুম, আমি রোজা রাখছি, এই রোজাটা তুমি কবুল করে নাও। এই রোজাকে ওসিলা করে বিগত 60 বছর 40 বছর আমাদের যত ইয়ার পিছনে চলে গেছে, এই ইয়ারের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দিও। এইটাই তো তওবার মাস, এইটাই তো গুনাহ মাফের মাস, এইটাই তো আল্লাহ তাআলার ইবাদতের মাস। এই মাসে নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়, ফরজ ইবাদত করলে 70 গুণ বেশি পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান ও আমলের সাথে, হিম্মতের সাথে মালিকের ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করেন, আল্লাহ পাক যেন সকলকে সুস্থতা দান করেন। এই রমজান মাসকে উসিলা করে সকলের পিতামাতার কবর আযাবগুলো যেন আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান ও আমলের সাথে থাকার তৌফিক দান